মহিলার দল তোমরা শোনো, নিজেকে পর্দা করে চলো, নিজের অংশগুলোকে ঢেকে নাও, নিজের জিনাতগুলোকে ঢেকে নাও, যাতে করে অন্য পুরুষ না দেখতে পায়। আজকে আমার মেয়ে আপনার মেয়ে রাস্তার ঘরে চলাফেরা, রাস্তার ধারে চলাফেরা করে। আজকে আমার মেয়ে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি যায়, আর আমরা কি করি? আমরা বাড়িতে বসে থাকি, আমরা পায়ের উপরে পা রেখে চেয়ারে বসে থাকি। আর আমার মেয়ে আপনার মেয়ে পুরুষের প্যান্ট পরে, পুরুষের জামা পরে, পুরুষের স্যান্ডেল পরে রাস্তার ধারে ঢং ঢং করে হেঁটে চলে যায়। আর আমি কত তাকিয়ে দেখি, আমার মেয়ে আগে বেড়েছে, আমার মেয়ে খুব বড় কাজ করেছে। ভাই আব্বাজান বলেন তো, আপনার মেয়ে যদি পুরুষের ফুল প্যান্ট জামা পরে যদি রাস্তার ধারে চলে, আর অন্য মেয়ে, অন্য ছেলে, অন্য মেয়ে, অন্য ছেলে, আপনার বাবা, আপনার দাদা, আত্মীয় স্বজন যদি দেখে, ওই মহিলা জান্নাতে যাবে? কথা বলে, মহিলা জান্নাতে যাবে না। তার বাবাকে কোরআন হাদিসে তাই ইউস বলা হয়েছে, যে বাবা নিজের মহিলাকে বাড়িতে রাখাকালীন মহিলাকে কোনো কথা বলবে না, তাকে ডাঁটবে না, তাকে উনি বাবা বলে পরিচয় দেবে না, ওই বাবা আল্লাহর জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা শোনো, যারা মালিক আছো, দায়িত্বশীল আছো, তোমরা শোনো, তোমরা নিজেই জাহান্নাম থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বান্দা তোমরা নিজে বাঁচো এবং তোমার কি করো, সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বাঁচাতে হবে। একটি মহিলা ছোট থেকে নিয়ে যখন বড় হবে, ছোট থেকে নিয়ে যখন বড় হবে, পর্দা করতে হবে। পর্দা করতে হবে না ভাই আব্বাজান? পর্দা করতে হবে। ওই মহিলা বাবা থাকাকালীন যদি মহিলা কোনি নাই, অন্যায় কাজ করে নাই, যদি জেনা হয়ে যায়, বেবিচার হয়ে যায়, তার বাবাকে হিসাব দিতে হবে। বাবা যদি মারা যায়, ভাইকে হিসাব দিতে হবে। ভাই যদি মারা যায়, বোনের বিয়ে দিয়ে দেয়। আর তার জিজা থাকা অবস্থায় যদি তার বোন জেনা করে, তার জিজাকে হিসাব দিতে হবে। তার জিজা যদি মারা যায়, তার ভাগনা থাকা অবস্থায় বোন যদি গুনাহ করে, তো তার ভাগনাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বুঝতে পারছেন তো? জবাব দিতে হবে। ভাই আব্বাজান নিজে নিজে মেয়ে ছেলেকে কি করেন, নিজের বাড়িতে বলেন, মা, বেটি, বোন আমার, ও আমার বেটি রে, শোনো, খবরদার রাস্তার ধারে চলবে, হিল তোলা জুতা পরবে না, তোমার ব্যালেন্স ঠিক থাকবে না, তোমরা পাতলা কাপড় রাস্তায় পরিধান করে চলবে না, অন্য পুরুষ দেখবে তোমার গুনাহ হয়ে যাবে। বন্ধুরে আমার, মুফাসসিরে কেরামেরা বলছেন, একজন মহিলার মালিক হবে 4 জন পুরুষ। একটি মহিলা যখন ছোট থেকে নিয়ে বড় হবে রে, তার মালিক হবে তার বাবা। তার বাবার বিনা অনুমতিতে মেয়ে অন্য কোন জায়গায় যেতে পাবে না। বাবা যদি মারা যায় বন্ধু, কিংবা ব্রেন শর্ট হয়ে যায়, কিংবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিংবা পাগল হয়ে যায়, তার মালিক হবে তার ভাই। ভাইয়ের বিনা অনুমতিতে বোন অন্য কোন কাউরে বাড়ি যেতে পাবে না। যখন সেই ভাই যখন তার বোনের বিয়ে দিয়ে দেবে রে, তার মালিক হবে তার স্বামী। স্বামীর বিনা অনুমতিতে তার বিবি অন্য কোন জায়গায় যেতে পাবে না। স্বামী যদি মারা যায়, কিংবা ব্রেন শর্ট হয়ে যায়, কিংবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পাগল হয়ে যায়, তার মালিক হবে তার ছেলে। ছেলের বিনা হুকুমে মা অন্য কোন কাউরের বাড়ি যেতে পাবে না। বিশ্ব নবী বলেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত। এই কথাটা একবার নয়, দুইবার নয়, 100 বার ঠিক আছে। তবে মা
তখন পর্দা করে চলতে হবে। স্বামী যখন মারা যাবে ছেলের বিনা হুকুমে মা অন্য বাড়ি কাউরের যেতে পাবে না। আজকে আমার মেয়ে আপনার মেয়ে রাস্তার ধারে বেহায়ার মতন মাথার কাপড় ফেলে চলে রে। আহা, একজন যদি আপনার মেয়ে আমার মেয়ে যদি এই রাস্তার ধারে মাথার কাপড় ফেলে চলে রে, কার মেয়ে রে? না তো জলিলের মেয়ে। কত নোংরা মেয়ে, কত বাজে মেয়ে। এ মহিলাকে বহু মানানো যাবে না। একে যদি বাড়ি নিয়ে আসা হয় আমার বাড়িকে নোংরা করে ফেলবে, বাড়িতে বিবাদ লাগিয়ে দেবে, বাড়িতে বিবাদ লাগিয়ে দেবে, বাড়িটাকে আলাদা করে দেবে। খবরদার জলিলের মেয়েকে আমার মতন একজন প্রফেসরের বউ বানা যাবে না। মারে আমার বোন রে, আমার বেটি রে, আবার ওই জলিলের মেয়েটা যদি সুন্দর করে মাথায় কাপড় পরিধান করে রাস্তা দিয়ে চলে, আমি আপনি বলবো এটা কার মেয়ে রে? কত সুন্দর মহিলা। এর খবর নিয়ে দেখো, এর বাবার নাম কি, এর দাদুর নাম কি, এটা কোন খানদানের মেয়ে রে? আমি আমার ছেলের সঙ্গে সে মেয়েটার বিবাহ দেব। কত ভালো মহিলা, কত আল্লাহ বলে মহিলা। এই মহিলাটাকে যদি বউ বানানো যায়, আমার বাড়িতেও শান্তি থাকলে আমার বাড়িতে শান্তি চলে আসবে। আমার বাড়িতে বেনামাজি হলে নামাজি হয়ে যাবে। অতএব মারে আমার বন্ধে, রাস্তার ধারে যখন চলবে খবরদার সেন্ট লাগাবে না, খবরদার সৌন্দর্য হবে না, অন্য পুরুষের সঙ্গে হওয়া লাগবে না। হতে হবে কার সামনে? নিজের স্বামীর সামনে যত পারেন সৌন্দর্য হন, ঘরের ভিতরে যত পারবেন সৌন্দর্য হন, সুরমা লাগান, আতর লাগান, একের পর এক স্বামীর সামনে আপনি ড্রেস পরিধান করেন, কিন্তু মা অন্য পুরুষের সামনে খবরদার সুন্দরভাবে পোশাক পরে রাস্তার ধারে চলবে না। আল্লাহ নারাজ হয়ে যাবে আর আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে। ওই জন্য কবি কি বলছেন শুনেন, সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে, সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকো নারী পর্দার ভিতরে, পর্দার ভিতরে থেকো নারী পর্দার ভিতরে, সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে, সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে। রকমারের পোশাক পরে, লিপস্টিক লাগায় ঠোঁটের উপরে, রকমারের পোশাক পরে, লিপস্টিক লাগাই ঠোঁটের উপরে, মাথার কাপড় ফেলে তারা, আর মাথার কাপড় ফেলে তারা রাস্তাতে চলে, সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে, সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে। আর বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে, আর বাপ বেটি টিভির ঘরে টিভি দেখিছে, হারে টিভি সিডি দেখা তারা মাইতা উঠেছে, হারে টিভি সিডি দেখা তারা মাইতা উঠেছে। শোনো নারী হাদিসের কথা, শোনো নারী হাদিসের কথা, নিহিবে না কেউ মনে তো ব্যথা, শোনো নারী হাদিসের কথা,
দিবে না কেউ মনে তো ব্যথা। পর্দা করে থাকলে নারী, আরে পর্দা করে থাকলে নারী যাবে জান্নাতে। সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে, হায়রে সাবধানে থাকিও নারী পর্দার ভিতরে। ভাই আব্বাজান, মা বোন, আজকে থেকে সতর্ক হয়ে যান যে আমাদেরকে পর্দা করে চলতে হবে, না হলে আমাদের উপায় নাই, আমরা বাঁচতে পারবো না। মধ্যে আপনাকে 2 মিনিট একটা গল্প শোনাই, কোরআন হাদিস মনে করবেন না, এর মধ্যে একটা পয়েন্ট আছে, মা বোন বুঝবেন। কত কত মেয়ে আছে, কত কত মহিলা আছে, দেখবেন রাস্তার ধারে মাস্টার চলে গেল, বাড়ির সাইড দিয়ে আপনার ডাক্তার চলে গেল, মাথায় কাপড় দেবে না, মাথার কাপড় পরে থাকবে। যখন দেখবেন কোন আলিম ওলামা মাওলানা যায়, তখন বলবে একটু মাথার কাপড়টা দিয়ে নি, না হলে মাওলানা কি বলবে। এরকম আছে কি নাই কথা বলেন, এরকম আছে কি নাই কথা বলেন আপনারা। মা বোন, খুব সুন্দর কথা বলছি, বোঝার চেষ্টা করেন। একজন মা, একজন মা তার 10 বছরের বেটাকে ডাকছে, বেটা খাইরুল রে, আই তো নদীর ধারে গোসল করার জন্য যাব। তবে তুই দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে, যখন অন্য কোনো পুরুষ আসবে তখন আমাকে বলবে, মা ভালো করে কাপড়টা তুমি সেটে নাও, সুন্দর করে তুমি কাপড়টা পরিধান করে নাও। আমাকে বলবে, মা চলে আসলো কোথায়। আজকে মা বোনদের পর্দা সম্পর্কে বায়ান, পর্দা বুঝাচ্ছি, বুঝেন। চলে আসলো, আসার সময় কি করলো, ছেলে দাঁড় হয়ে গেল রাস্তার ধারে, মা সে গোসল করছে নদীতে। এমন সময় একটা মডেলের বেটা কি করলো, রাস্তার ধারে হেঁটে চলে আসলো। তখন বলছে, মা মানুষ আসছে, মা মানুষ আসছে, ভালো করে কাপড় পরিধান করে নাও। মা সুন্দর করে কাপড়টাকে ঢেকে পানিতে কি হয়েছে, এখান থেকে বসে শুয়ে বসে আছে। হ্যান্ডসামাই যখন দেখছে এটা মরলে ছেড়ে চলে গেল, তখন মা এসে তার বেটার ঘাড়ের উপরে 2 চামচ গালের উপরে, এই যারা বাট্টা, যারা তুই জানিস না এটা আমাদের গ্রামে তো মরলে ছেলে, একে দেখে আবার কি পর্দা করব, এটা তো আমার বাড়ির লোক। কি করলো, মা 2 চামচা মারলো, কাকে, নিজের সন্তানকে, বুঝতে পারলেন তো। আবার মা গোসল করতে লাগলো, আবার গোসল করতে লাগলো। আবার কি হয়েছে জানেন, একটা কাপড়ওয়ালা আবার রাস্তা দিয়ে চলে আসছে, যেতে 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 চলে গেল। আবার বলছে, মা একটা কাজ করো না, একজন মানুষ আসছে, সুন্দর করে কাপড়টা পরিধান করে নাও। মা তখন কাপড়টা পরে পানিতে বসে আছে, এমন সময় দেখছে এটা কাপড়ওয়ালা চলে গেল। মা এসে বলছে, এই গোলামের বাট্টা গোলাম, জানিস না এটা তো প্রতিদিন আমাদের বাড়ি কাপড় বিক্রি করার জন্য আসে, একে দেখে কেন পর্দা করবো, এটা তো প্রতিদিন আসে। আবার ছেলেকে 2 চামচ মেরে দিল। বুঝতে পারছেন কথাগুলো, দেখেন মহিলাদের পর্দা। আবার যখন 2 চামচ করে 4 চামচটা খাওয়ার পর ছেলে কিন্তু গৌরবে সুন্দরভাবে বসে আছে, কেমন করে বসে, আর কোন কথা বলবো না, আবার কোন কথা আর আমার মাকে বলবো না। হ্যান সময় কি হয়েছেন জানেন, আরেকজন মাওলানা রাস্তার ধারে হেঁটে চলে যাচ্ছে, যেমন চলে গেল, ছেলে ছেলে মনে ভাবছে যে আমি আর আমার মাকে কোনো কথা বলবো না। কেন বলবো না, একবার বললাম মা একজন মানুষ আছে, আমার মা 2 চামচা মারলো, আবার বললাম মা আর একজন আছে, আবার 2 চামচা মারলো, আবার যদি বলি তো আমাকে চাপালে বাড়ি বাড়ি মেরে ফেলবে, খবরদার আমি বলবো না। হ্যান সময় ছেলে কি করলো, বসে আছে, আর একজন মাওলানা রাস্তা ধারে চলে যাচ্ছে, যেমন চলে যাচ্ছে, মা এসে জুতাটাকে উঠিয়ে আবার চাপ্পালটাকে উঠিয়ে ছেলের গর্দানে 2 চাপ্পাল মারলো। ছেলে কাঁদছে আর বলছে, আল্লাহ এই কোন তামাশ আমার মার, আমার মা কি এমন পর্দা করেছে মাওলা। আমার মা আমাকে শুরুতে বললো, বেটারে চলো আমি নদীর ধারে আমি কি করব, গোসল করব। বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, যখন অন্য কোন পুরুষ যাবে রে বেটা, আমাকে একবার বলবে, আব্দুল্লাহ রে, খাইরুল রে, একজন কোন অন্য পুরুষ যাচ্ছে, আমি সুন্দর করে পর্দা করে নেব। আল্লাহ মডেলের ছেলে গেল, আমার মা পর্দা করলো না, আমাকে 2 চামচা মেরে দিল। আমাদের গ্রামে একজন কাপড় বেচনেওয়ালা রাস্তার ধারে গেল, ওটা মানুষ হলো না,
ওটা একজন মানুষ হলো না, আমার মা তো চামাতা মারলো, একজন মাওলানা চলে গেল। আমি মনে মনে ভাবলাম যখন ওরা মানুষ হলো না, এ মাওলানাও মানুষ হবে না। আমার মা আমাকে আল্লাহ দু জুতা আমার ঘরে মারলো। হে আল্লাহ, এটা কি পর্দা নাকি যে অন্য কোনো কাপড়ওয়ালা বিজনেস করেনেওয়ালা আমার মার কাছে মানুষ হতে পারলো না, একজন অন্য আলিম আমার মার কাছে মানুষ হয়ে গেল? এটা ইসলামের পরিচয় কোনোদিন হতে পারে না, পারে না, পারে না। এই তো আমাদের মা বোনদের পর্দা। মারে আমার বোনরা, আমার বেটিরা আমার, পর্দা অন্য পুরুষের সঙ্গে বিনা পর্দামূলক কথা বলা যাবে না। বিশ্ব নবীর একটা ঘটনা শোনায়, আল্লাহর নবীর একটা ঘটনা শোনায়। নবীজি বলছে নিজের জামাই আলীকে, আলী রে, আলী যখন রাস্তার ধারে চলবে, আলী নিজেকে পর্দা করে চলবে, খবরদার অন্য কোনো পুরুষের দিকে তাকাবে না। হে আলী শোনো, অন্য পুরুষ অন্য মহিলার দিকে তাকাবে না, অন্য মহিলাকে দেখবে না। একজন মহিলাকে যদি দেখতে পাও যে মহিলা তার শরীরে কাপড় নাই, তার গায়ে কোনো পোশাক নাই, তার মাথায় কোনো ওড়না নাই, খবরদার তাকাবে না। এই মহিলাটি কত সুন্দর, একে একবার যদি আমি পেতাম আমার মনে একটা আনন্দ চলে আসতো। খবরদার একে তুমি চাইবে না আমি কখন একে দেখবো, আমার যদি বউ বানাতে পেতাম আলী রে, খবরদার এরকম ধারণা সজবে না, আমার মনে শান্তি চলে আসতো। আল্লাহ কিয়ামতের দিন যারা নিজের চোখের জেনা করবে রে, যারা নিজেকে পর্দা করবে না, চোখের পর্দা করবে না, আল্লাহ কিয়ামতের দিন সীসাকে পিঘলাবে, সীসাকে পিঘলাবে। গরম করার পর বন্ধু আপনার চোখে দেওয়ানো হবে। সেদিন কে বাঁচাবে রে? সেদিন বাঁচানেওয়ালা কেউ হবে না। ওই জন্য আমার আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা কুল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ বলছেন নবী হে, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, যখন পুরুষ রাস্তার ধারে চলবে রে, যেন তারা নিজের নজরটাকে, নিজের নিগাহটাকে নিচের দিকে করে চলে। খবরদার অন্য কোন মহিলার দিকে তাকাবে না, অন্য কোন মহিলাকে দেখবে না, না তো আল্লাহ এই গুনার কারণে, আল্লাহ এই গুনার কারণে তার চোখে সীসাকে পিঘলে পিঘলে তার চোখে দিবে। সেদিন কেউ সাহায্য করনেওয়ালা হবে না, হবে না, হবে না। একবার পড়েন সুবহানাল্লাহ। যা হোক, এদিকে যাচ্ছে কালেকশনের জন্য কিছু দিতে থাকবেন, মা বোনদের কাছে পাঠান, ইনশাআল্লাহ বায়ান হবে, কালেকশন অবশ্যই দিবেন ইনশাআল্লাহ, দিলে অনেক খরচ আছে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলছেন, পুরুষ তোমরা পর্দা করে চলবে, তবে মহিলাদেরকে নিষেধ করেছেন নাকি? মহিলাদেরকে তো আরো পর্দা করতে বলেছে। মা বোন আজকে একটা জিনিস ভালো করে শুনে নেন, উনি আমার মা, উনি বোন, মহিলাদের একটা অভ্যাস পেশা আছে দেখবেন, যে কলের গোড়াতে যখন মা বোনরা যায় একসঙ্গে, তিন যা কিংবা শাশুড়ি মা কিংবা নন সবাই একসঙ্গে গোসল করার জন্য যায়, যায় কি যায় না? কথা বলে জি যায়। মা বোন হারাম, আজকে থেকে মাথায় ফতুয়া তুলে নেন, এটা আপনাদের জন্য হারাম। কেন হারাম বললাম শুনেন, পুরুষ যেরকম এক জায়গাতে গোসল করতে পাবে না, মহিলাও এক জায়গাতে গোসল করতে পাবে না। একটা সিস্টেম তো আজকে উঠে গেছে, সেটা কি ওই যে মাঠে আপনাদের পায়খানাতে যায়, কত কত মহিলারা যখন এক জায়গায় জায়গা হয়, জমা হওয়ার পর যখন পেশাব পায়খানা করে তারা কথা বলে,
বুবু তুমি কি রান্না করেছো? আজকে আমি মাছ রান্না করে খেয়েছি। আহ কত, তুমি কি খেয়েছো? আলু ভাত। আমার ওই জন্য শরীরটা ভ্যাস 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 করছে। পায়খানা থেকে কথা বলে। মা বোন এগুলো হারাম। এটা তো উঠে গিয়েছে, কিন্তু একটা জিনিস এখন বর্তমানে আছে, এটা বোধহয় আমার মনে হয় 100%-এর মধ্যে 90% পাওয়া যায়, যে মহিলারা একসঙ্গে সমস্ত গোসল করে। অনেকজন মহিলা গোসল করে। মা বোন আজকে থেকে জেনে নেন, আপনার জন্য এটা হারাম। হারাম। অন্য পুরুষের সঙ্গে যেরকম আপনি পর্দা বিনা পর্দায় কথা বলতে পাবে না, মহিলাকে মহিলার সঙ্গে পর্দা করতে হবে। কেন? তিনজা ধরলেন গোসল করার জন্য গিয়েছে। তিনজা যেমন গোসল করার জন্য গিয়েছে, আপনার সাবান লাগাবে, পায়ে লাগাবে, হাতে লাগাবে, এক জায়গায় সাথে কথা বলে, এক বোন অন্য বোনের সঙ্গে কথা বলে। বলে কি বলে না? কথা বলেন। উনি এরকম মানায় কথা বলে না। মা বোন জেনে না হারাম। কেন হারাম বললাম? দেখলো ও আর পা দেখলো, ও আর হাত দেখলো, রাতে আপা আপনার স্বামীর কাছে গিয়ে ঘুমালো, বলছে হাজি জানো জি, এই যে করিমের আব্বা, আজকে দেখলাম তোমার ওই ভাই ভাইটা, ওর হাত খান্ড কত সুন্দর জি, ওর পাটা কত সুন্দর জি, ওর চোখটা কত সুন্দর জি, অমুক জায়গাটা কত সুন্দর। যখন এরকম বলবে, তখন আপনার কি করবে? স্বামী অন্য নজরে দেখবে, তাকে সেক্সে নজরে দেখবে, আর তার গুনাহ হয়ে যাবে। মা বোন ওই জন্য বলছি, উনি মা বোন আল্লাহর কসম বলছি, ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, যেটা হক কথা বলতে কোনো লজ্জা শরম নাই, আল্লাহর পারমিশন। মা বোন কথাগুলা মাথায় রাখেন। আলিম ওলামার মুখ থেকে আপনাদেরকে শুনে শুনে আমল করতে হবে। আর রসুলকে পাওয়া যাবে না, আর নবী আসবে না। এগুলো শোনার পর আপনাকে আমল করতে হবে। তবে কেমন করে পর্দা করতে হবে? আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন দেখেন। আমার কথা না, মহিলা সম্পর্কে আল্লাহর কোরআন, আল্লাহ কি বলছেন মহিলাদেরকে দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن। আল্লাহ বলছেন, হে মহিলার দল, ও মহিলারে তোমরা শুনো, তোমরা যখন রাস্তা ধরে চলবে, তোমরা যখন রাস্তা ধরে চলবে, খবরদার মহিলা অন্য কোন পুরুষের দিকে তোমরা তাকাবে না। শুধু তাই নয়, যখন তোমরা চলবে রে, সুন্দর করে কাপড় পরিধান করবে, যাতে করে অন্য পুরুষ তোমাদেরকে না দেখতে পায়। আজকে আমার মা বোনেরা এত টাট কাপড় পরিধান করে, পুরোটা শরীরের অংশ দেখা যায়, আর অন্য পুরুষ তার দিকে তাকায়। মহিলাটি কত দেখতে সুন্দর, কত ভালো, আমার মন করছে মহিলাটিকে এখন আমি বিয়ে করে নেব, আমার বাড়ি নিয়ে চলে যাব, আমি আর মহিলাটি ছাড়া থাকতে পারছি না। মারে আমার বোনরে আমার, আজকে গোপাল ভাড়ার গল্প বলার জন্য আজকে আপনাদের পালাস বনে মাদ্রাসা শ্রেণীর মা, আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি। অন্তত ভালো করে বোঝার চেষ্টা করেন, দিলের মধ্যে রেখে দেন, যে যত অন্যায় করেছেন, পাপ করেছেন, মারে আমার বোনরে আমার, পর্দায় চলেনি, আজকে থেকে বাড়ি চলে যান, ফজরের পরে নিজেকে পর্দা করুন, নিজেকে বাঁচান। কেন মা? রাস্তার ধারে যখন তোমরা চলবে, হিল তোলা জুতা পরিধান করতে পাবে না। যখন হিল তোলা জুতা পরিধান করবে, তোমাদের শরীরের বাইলাম ঠিক থাকবে না, একবার এদিকে ডলবে, একবার ওদিকে ডলবে, অন্য পুরুষ আনন্দ নেবে, মজা পেয়ে যাবে। মা, তোমার জন্য আল্লাহর জাহান্নাম খোলা থাকবে, সেদিন তোমাকে কেউ বাঁচানেওয়ালা হবে না। রাস্তার ধারে চলবে, সুন্দর করে দোপাট্টাকে পরিধান করবে, বরখা পরে চলবে, কাপড় পরিধান করে চলবে, পাতলা কাপড় পরানো চলবে না, এমন কাপড় পরিধান করছে অন্য পুরুষ আপনার দিকে তাকাচ্ছে। মা, যদি এরকম হয়ে যায়, একজন মহিলা যদি বেপরদা হয়ে চলে, অন্য পুরুষ যদি তার দিকে সেক্সে নজরে তাকায়, বিশ্বনবী বলছেন, যতবার তার দিকে তাকাবে রে, যতবার মহিলা
মহিলার দিকে তাকাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পেটের ভিতরে একটা একটা করে সন্তান দেবে। আর কিয়ামতের দিন যখন মহিলা জাহান্নামে যাবে রে, তার পেশাব পায়খানা রাস্তা দিয়ে সে বাচ্চাগুলোকে বের করা হবে। মহিলার হাত পাকে টাকা থাকবে, মহিলা কাও মাও করবে। আর সেদিন তার বাচ্চাগুলোকে কুত্তার বাচ্চার মতো পেটের ভিতরে অসংখ্য বাচ্চা হবে, আর ফেরেশতারা তাকে টেনে বের করবে। মারে আমার বন্ধু বেটিরে, আজকে থেকে সচেতন হয়ে যান, আজকে থেকে সাবধান হয়ে যান, নিজেকে পর্দা করে চলুন, অন্য মহিলার দিকে তাকাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। মহিলা তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে, তোমাকে জাহান্নাম যেতে হবে। এই পর্দা কেন এমন পর্দা কার জন্য রে মায়েরা? পুরুষকে পর্দা করতে হবে, মহিলাকে পর্দা করতে হবে। শুনেন, একটি রাসূলের জামানায় ঘটনা শোনায়। এশারের নামাজ পড়ার পর যেমন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, হে নবী মুহাম্মদ, তোমার উম্মতিদেরকে বলে দাও যে তাদেরকে পর্দা করে চলতে হবে। আগেকার মেয়েরা, রাসূলের জামানার মহিলারা যখন মসজিদে নববীতে নামাজ পড়তে যেতেন, ভালো করে হতো কেউ অতটা পর্দা করতেন না। যখন এশারের নামাজ পড়ার পর যখন পর্দার আয়াত নাজিল হয়ে গেল, ফজরের টাইম, একজন বুড়ি মহিলা মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছে, তার সঙ্গে তার ছোট একজন পোতা রয়েছে। বলছে, বুবুরে, তুমি কি একটা কথা শুনেছো? কি রে ভাই বল, কি হয়েছে রে ভাই বল? বলছে, বুবু, আজকে জানো কি এমন একটা আয়াত নাজিল হয়েছে, আল্লাহর নবী বলেছেন এশারের নামাজ পড়ার পর পর্দার আয়াত নাজিল হয়েছে গো বুবু, পর্দা ছাড়া যাওয়া যাবে না। কত আল্লাহ ওয়ালি মহিলার মা, ওই বুড়ি মহিলা সুন্দর করে যেটুকাই কাপড় ছিল মাথায় দিয়ে সেই জায়গায় বসে গেল। তখন পোতা বলছে, বুবু, আজকে তো পর্দার আয়াত নাজিল হয়েছে, চলো নামাজ পড়তে চলো। বলছে, ভাই, যখন আল্লাহ পর্দার আয়াত নাজিল করে দিয়েছে আর মসজিদে যাওয়া যাবে না, আমি যেতে পারবো না, আমি বসে গেলাম। ভাই, তুমি যাও, বাড়ি চলে যাও, আর সুন্দর করে আমার যে বরখাটা দোপাট্টাটা রয়েছে, যাও ভাই নিয়ে এসো। তবে একজন বুড়ি মহিলা মা পর্দার আয়াত নাজিল হওয়ার পর সেই জায়গায় বসে গেল আল্লাহর ভয়। আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই জন্য আমাদের ভিতরে মা আজকে পর্দাও নাই। ঠিক না বেঠিক কথা বলে? ঠিক না বেঠিক কথা বলেন? ওই জন্য কবি কি বলছেন দেখেন, এটা আমার কথা নাই। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। বলতে গেলে মনে লাগে, আরে বলবো কোন দিক থেকে? বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষেরা সব ঘরে থাকে, মেয়েরা করে বাজার। আরে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষেরা সব ঘরে থাকে, মেয়েরা করে বাজার। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগায় চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও সোহেল খান্না, আমি যাব লোনের কিস্তি দিতে, তুমি করো রান্না। আরে লোনের কিস্তি দিয়ে এসে, আরে লোনের কিস্তি দিয়ে এসে না থাকি গো ভুখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি যাব চাকরিতে, তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি যাব চাকরিতে, তুমি করো রান্না।
আরে চাকরি থেকে এসে জানো, আরে চাকরি থেকে এসে জানো না থাকে গো ভুখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। মেয়েরা সব প্যান্ট শার্ট, মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগায় চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আর ভালো পেনকে কেটে দিয়ে, আর ভালো পেনকে কেটে কুটে, আর ভালো পেনকে কেটে কুটে জোড় তালি দিয়ে, বাকের পিছে নাই না বউ নিয়ে শালিকে নিয়ে, নিজের বউকে ভাল লাগে না, নিজের বউকে ভাল লাগে না, সঙ্গে নিয়ে যায় শালিকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আজকালকার মেয়েরা সব, আরে আজকালকার মেয়েরা সব, আরে আজকালকার মেয়েরা সব করে উল্টো পাল্টা, আর আজকালকার মেয়েরা সব করে উল্টো পাল্টা। স্বামীর সঙ্গে কথা বলে না, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টা আর ঘন্টা, স্বামীর সঙ্গে কথা বলে না, বন্ধুর সঙ্গে কথা বলে ঘন্টা আর ঘন্টা। এই দৃশ্য দেখে আমার, আর এই দৃশ্য দেখে আমার মাথা যায় গো ঘুরে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিল্লাহে তাকবীর। ঘটনা সত্যি ঘটছে কি ঘটনা ভাইজান কথা বলেন, ঘটনা সত্যি ঘটছে কি ঘটনা কথা বলেন। মা বোন ভাই আব্বাজান সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। মুসলমান আজকে আমরা আস্তে আস্তে এই কারতুতের কারণে দিন ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক কথা বলেন। দিন ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছি। আজকে ঘন ঘন জেনা জেনা হয়ে যাচ্ছে কেন? আজকে আপনার মালদা জেলায় জেনা, আজকে আপনার কাঠিয়ার জেলায় কালকে জেনা হচ্ছে কি হয় না কথা বলেন। মহিলাকে বেঁধে দেওয়া হয়েছে, পুরুষকে বেঁধে দেওয়া হয়েছে কেন? এই বেপরদা হয়ে থাকার কারণে, ঠিক না বেঠিক কথা বলেন। একজন মহিলা যদি মাথার কাপড় পর্দা করে চলে, অন্য যদি ছেলে বলে রে তুই কে রে, তোকে আমি বিয়ে করতে চাই, মহিলা যদি বলে এই তোর কলেজা ফেড়ে ফেলে দেবো, তুই কত বাপের বেটা আছিস, তুই আমাকে মহিলা চিনতে পারিসনি, আমি কোন একজন একজন বাপের মেয়ে, আমি তোকে বলে ভয় করি না, আল্লাহকে বলে ভয় করি। পুরুষ তার কাছে যেতে পারবে? কথা বলেন, যেতে পারবে না। আর ওই মহিলাটা যদি বাড়িতে যায় আর দিয়ে বলবে গফুর আব্বা আছে জি, তো কি বলবে জানে? আচ্ছা থাকুক চা না থাকুক ভাই, আইসা বসো না, দুটা কথা গলা বলো, কি হয়েছে, তোমার কি প্রয়োজন, তোমার কি এমন দরকার? তখন বলবে ওয়ারির সঙ্গে কথা বলে জিনিস, ই তো ভয় পাচ্ছে। বলছে ভয় কেন পাইছে? ভাই বসো না, তুমি তো আমার সব দিনকারই ভাই, বসো বসো বসো। যখন বসো বসো করবে তখন মহিলার দাওয়ায় বাঁটবে, বাঁটবে কি বাঁটবে না কথা বলেন, কথা বলেন। মহিলা জায়গাটা তাকে দিল কি দিল না কথা বলেন। জায়গা দিয়ে দিল, কি করলো, কন্ট্যাক্ট হয়ে গেল, তখন তারপর দিন কি হয়ে গেল, তার সঙ্গে জেনা হয়ে গেল, তারপর দিন গ্রামের লোক জেনে নিল, দুইজনকে বসে বেঁধে দিল। ফেসবুক দেখছেন, ইউটিউব দেখছেন, কথা বলেন, ফেসবুক ইন্টারনেট দেখছেন। 10 ছেলের মা তার বহিন বাটালিয়ে পালিয়ে গেছে, কথা বলতে পারছেন। নিজের মা, নিজের মাকে তার চাচাতো ভাই নিয়ে পালিয়ে গেছে, হয়েছে কি হয় না? নিজের খালাকে তার বহিন বাটালিয়ে পালিয়ে গেছে। তওবা নাউজুবিল্লাহি মিন জালিক। সত্যি আল্লাহর কসম বলছি, এরকম ঘটনা ঘটছে কি ঘটনা কথা বলেন। আমি কি বলবো আপনাকে, নাম বলতে চাইছি না। আমি দেখলাম নিজের দুই চাচাতো বোন, নিজের দুই চাচাতো বোন একজন বোনের ছেলে নিয়ে পালিয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। 3 জন 4 জন ছেলের মা। এগুলো কি ভাইজান? কিয়ামতের আলামত। আজকে আমাদের ভিতরে ভয় নাই, আজকে আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। মা বোন একটা হাদিস শুনেন, জেনা সম্পর্কে হাদিস শোনাচ্ছি। মা বোন খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুঝেন। এটাই আজকের জন্য জালসা যথেষ্ট হবে, আপনাদের জন্য ভয় পায়েন না। আজকে আমাদের ভয় নাই। আজকে ধরেলেন এই পালাসবানা মাদ্রাসা জালসা, অন্য মেয়ে অন্য ছেলে কথা বলছে, এই কোথায় আছিস রে, আজকে তো জালসা হয়, তোর সঙ্গে কথা বলবো, তোর সঙ্গে কথা বলবো। তখন ও বলছে আমিও তোমার সঙ্গে কথা বলবো। তো তোকে ছেড়ে যে থাকতে পারি না রে, বলে আমিও তোমাকে ছেড়ে থাকতে পারি না, আমিও তোমার সঙ্গে তোমাকে বাদ দিয়ে খানা খেতে পারি না। এরকম করতে করতে মেয়ে ছেলে পালিয়ে যায়, পালিয়ে যায় কি যায় না কথা বলেন। কার মেয়ে ওটা?
ওটা আমার আপনার মেয়ে, কেন এরকম হবে কথা বলেন? আল্লাহ যে বলে দিয়েছেন, এই আমার বান্দা, তোকে একজন দায়িত্বশীল মানুষ বানিয়েছি, তোর ভিতরে কি ভয় নাই? তোর বাড়িতে অন্য ছেলে আসবে কেন? তুই কেন জায়গা দিবি? তোর বাড়িতে তুই যদি একজন দায়িত্বশীল মানুষ থাকা সত্ত্বে যদি জেনা হয়ে যায়, তোকে দায়ুস বলা হয়েছে। নবীজি বলেছেন এটা হচ্ছে দায়ুস। আপনাকে বাবা বাবার মতন থাকতে হবে, গার্জেন গার্জেনের মতো থাকতে হবে। কেন আমার মেয়ে জেনা করবে? কেন আপনার ছেলের সঙ্গে জেনা হয়ে যাবে? মা বোন আজকে থেকে বুঝেলেন যে আমাদেরকে জায়গা থেকে বেঁচে থাকতে হবে। আমাদের ভিতরে আল্লাহর ভয়। একজন ছেলে একটা মহিলার সাথে একবার না দুই, মানে কতবার তার সঙ্গে জেনা হয়ে যায়, অশ্লীল কাজ হয়ে যায়, শরীয়ত বিরোধী কাজ হয়ে যায়। আর আমরা কি করতে পারি না? নিজের মেয়েকে শাস্তে পারি না, আমরা আমাদের ছেলেকে শাস্তে পারি না। আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে এই অবস্থা। ঠিক না বেঠিক কথা বলেন? একটা মা বোন হাদিস শুনেন, যারা জেনায় লিপ্ত আছেন, যারা অন্য ছেলের সঙ্গে ফোনে কথা বলেন, কন্ট্যাক্ট করেন, টাকা লেনদেন করেন, তার বিয়ে করার আগেই তার সঙ্গে কথা বলেন, মা বোন আজকে থেকে আল্লাহর কসম বলছি, সচেতন হয়ে যান, সাবধান হয়ে যান। একটা হাদিস শোনাচ্ছে, শোনার পরে আপনার ব্রেন যদি থাকে, আল্লাহর কসম বলছি, আপনার ব্রেন আজকে থেকে তালা লেগে যাবে, আপনার ব্রেন তালা লেগে যাবে। মাওলানা আজকে থেকে আর পাপের কাজ করব না, আল্লাহর কসম অন্যায় কাজ করব না। আমাদেরকে পৃথিবী থেকে ছেড়ে যেতে হবে। যখন মারা যাব, আমার মা কাঁদবে, আমার ছেলে কাঁদবে, আমার বাবা কাঁদবে, আমার দাদু কাঁদবে, আমার দাদু কাঁদবে। আপনি কেন অন্যায় কাজ করবেন? মা বোন শুনেন, একজন সাহাবী যার নাম হচ্ছে কি মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা শুনেন। শোনার পর একটা মহিলার হাদিস, একটা পুরুষের হাদিস, পুরুষ আছেন পুরুষের একটা হাদিস, মা বোন আছে একটা হাদিস। তারপরে আবার হাজরাতে মারিয়াম আলাইহিস সালামের কিছু ঘটনা তুলে ধরবো, তারপরে হাজরাতে আসিয়া আলাইহিস সালামের কিছু ঘটনা তুলে ধরবো। মা বোন ইনশাআল্লাহ কিছু পেয়ে যাবেন। তারপরে আপনাদের কাছে নেব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে বসে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিচ্ছি শুনেন। ঘটনাটা বললাম, হাজরাতে মাইজ বিন মালিকের ঘটনা শুনেন। যারা ঘন ঘন জিনা করছেন, আল্লাহকে বলে ভয় করেন না, পুরুষ মহিলা শুনেন, তারার মতন সাহাবী কত তারা আল্লাহকে ভালোবাসতেন, কত তাদের ভিতরে জান্নাতের আশা, জাহান্নামের ভয় শুনেন। হাদিস শোনাচ্ছি শুনেন। এটা কোন গোপাল ভাঁড়ের গল্প বলতে আসেনি, আপনাদেরকে বোঝার চেষ্টা করেন, এটা আমার কথা নাই। ও আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়া রাসূলুল্লাহ তাহিরনি। হযরত বুরাইদা হাদিসের রাবী বন্ধু আল্লাহর নবীর কাছে মাইজ বিন মালিক এসে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী গো, আমার দ্বারা থেকে অন্যায় হয়ে গেছে গো নবীজি, আপনি আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বললেন, ওয়াইহাকা ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। মাইজ রে, তুমি যাও যাও, ফিরে যাও, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ ক্ষমা করে দিবে। মাইজ চলে গেল। কিছু দূর দূর যেতে না যেতে মায়ের দিন বলছে, হতভাগা রে, দুনিয়াতে বিয়ে করার পর জেনা করেছিস, খবরদার বাড়ি ফিরে যাস না, দুনিয়াকে ভালোবাসিস না, আখিরাতে আল্লাহর জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না, যা যা যা। আল্লাহর নবীকে দিল খুলে কথা বলে দে, আবার মনের মধ্যে শান্তি হলো না। ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, ভুলের কারণে আমার একটা অন্য মহিলার সঙ্গে জেনা হয়ে গেছে, শরীয়ত বিরোধী কাজ হয়ে গেছে, ও নবীজি আপনি আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বলছেন, যাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ ক্ষমা করে দিবে। একবার নয়, দুইবার নয়, চারবার ফিরে যাচ্ছে, আবার মনের মধ্যে শান্তি নাই। এক চান্স জেনা হয়েছে, দ্বিতীয় চান্স না রে ভাই, আব্বাজান মায়েরা, ওরে আল্লাহর উপরে কত ঈমান রেখেছে সাহাবীরা। আজকে থেকে 1400, 1500, 1600 বছর আগের, 1600 বছরের আগের ঘটনা শোনাচ্ছে মা। হাদিসটা শোনার পর আজকে সচেতন হয়ে যান, যারা গুনার কাজ করছেন, অন্যায় কাজ করছেন, শুনেন। এমন সময় ফিরে আসার পর আবার আল্লাহর নবীকে বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে পাক করে দেন। আল্লাহর নবী বলছেন, ফিমা উতাইহরাকা, এ মায়ে তোমাকে কি দিয়ে পাক করব? তখন মায়ে খুলে খুলে বলতে লাগলো, আল্লাহর নবী গো, মদিনার অমুক জায়গাতে, মদিনার
আর অমুক জায়গাতে গো নবীজি অন্য একটি মহিলার সঙ্গে আমার জেনা হয়ে গেছে, আমি তো বিয়ে করেছি গো নবীজি, শয়তানের চক্রান্ত করে অন্য মহিলার সাথে অন্যায় কাজ করেছি, আল্লাহর নবী গো আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বলছেন, রে মায়ে তুই কি পাগল হয়ে গেছিস নাকি, তোর কি ব্রেন শর্ট হয়ে গেছে নাকি, কেন এরকম উল্টো পাল্টো কথা বলছিস, তুই কি নাশা পান করেছিস নাকি রে মায়ে। তখন আল্লাহর নবী সাহাবীরা এর মুখে মুখ লাগিয়ে শুনে দেখো তো ই কি কোন নাশা পান করেছে নাকি সারা পান করেছে নাকি রে। বলছেন না না, আল্লাহর নবী কোন সারা পান করেনি, আল্লাহর নবী কোন সারা পান করেনি, জাহান্নামের ভয় মায়ের ভিতরে ঢুকে গেল। আল্লাহর নবী হুকুম দিয়ে দিল, এ আমার সাহাবী বর্গরা যাও যাও একে নিয়ে যাও, একে নিয়ে যাও, আর একে গলা থেকে পুঁতে দিয়ে দিয়ে পাথর দিয়ে দিয়ে তাকে তোমরা রজম করে দাও। তাকে বন্ধু রে, ও আমার মায়ের একবার জেনা করার কারণে বিয়ে করা পুরুষ তাকে পাথর মেরে মেরে রজম করে দেওয়া হলো। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে। আজকে শত শত গুনাহ করার পর, জেনা করার পর, অন্যায় করার পর আমরা দ্বিতীয়বার চেষ্টা চালাই, দ্বিতীয়বার চেষ্টা চালাই। আব্বা জানেরা মায়েরা আল্লাহর কসম বলছি, আল্লাহর কাছে তওবা করেন, নিজেকে সিলিন্ডার হয়ে যান, না তো আল্লাহর জাহান্নামে যেতে হবে। তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এটা আমার কথা নয়, বিশ্বনবী বলছেন পুরুষ সচেতন হয়ে যাও। মা বোন যারা জেনাতে লিপ্ত আছেন, অন্য কোন পুরুষকে জায়গা দিয়েছেন, শুনেন, যখন মায়েজকে মেরে ফেলে দেওয়া হলো, মায়েজকে যখন মেরে ফেলে দেওয়া হলো, মায়েজ যখন মারা গেল, পাথর মেরে মেরে তাকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, মায়েজের সাথে যে মহিলাটি জেনা হয়েছে সেটি এসে আল্লাহর ভয়ে হাজির হয়ে গেল। ও ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো আপনি আমাকে রজম করে দিন। আল্লাহর নবী বলছেন, কি হয়েছে তোমার, কি মাথা পাগল হয়ে গেছে নাকি? বলছেন না, আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দিন। আল্লাহর নবী রজম করে দেন। আল্লাহর নবী বলছেন, কি এরকম ঘটনা ঘটছে রে বাবা, কি হয়েছে মা, কি হয়েছে তোমার? আল্লাহর নবী, আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমার দ্বারা জেনা হয়েছে, আপনি আমাকে রজম করে দিন। তখন আল্লাহর নবী বলছে যে এ শোনো, ওই হাকে ওই হাকে ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবি ইলাইহি। বেটি রে, ওরে বেটি শোন, যা যা ফিরে যা, আল্লাহর কাছে তুমি তওবা করো, আল্লাহ তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেবেন। মহিলাটি বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মায়ের মতো আমাকে ফিরিয়ে দিচ্ছেন গো নবীজি? আল্লাহর নবী বলছেন, বেটি রে, মায়ের সাথে কি তোমার সম্পর্ক? তো বলছেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে আমার জেনা হয়েছে, ওর সাথে জেনা হওয়ার কারণে আমার পেটের ভিতরে একটা সন্তান এসেছে গো নবীজি, আমার পেটটা উঁচু হয়ে গেছে গো নবীজি, আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বলেন, বেটি রে, তুমি তো অন্যায় করেছো, তুমি তো পাপ করেছো, জেনা করেছো, তোমার পেটের ভিতরে যে সন্তানটা আছে বেটি রে, সেই সন্তান কোনো অন্যায় করেনি, পুরুষ হোক না কেন, মহিলা হোক না কেন, সে কোনো অন্যায় করেনি। বেটি যাও, যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হয়ে যাবে আমার কাছে চলে আসবে, তোমার জিম্মাতে আনসারে একজন মহিলাকে রাখলাম। যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, কয়েকদিন পর আল্লাহর নবীর কাছে আসলো, দেখার পরে বলছেন, আল্লাহর নবী গো, এই যে মায়ের সাথে আমি জেনা করেছিলাম, আল্লাহর নবী পেটের ভিতরে সোনার চাঁদ এসে গেছে, আল্লাহর নবী বাচ্চাটাকে আপনি নিয়ে নিন, আর আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বললেন, বেটি রে, যাও যাও ফিরে যাও, তুমি ফিরে যাও, তোমার সন্তান যখন রুটি খেতে শিখবে আমার কাছে তুমি নিয়ে চলে আসবে। ওকে নিয়ে আসা হলো। মা 1 বছর 2 বছর পর সন্তান যখন রুটি খেতে শিখলো, নিয়ে আসার পর নবীজি গো, আমার সন্তান রুটি খেতে শিখেছে, আপনি আমাকে রজম করে দেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা যাও যাও যাও, মহিলাকে গলা থেকে পুঁতে
মুক্তি দাও, আর ভূতে 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 কি করো, তাকে রজম করে দাও। মা আমার বোন আমার বেটি, তাকে পাথর মেরে মেরে খালিদ বিন ওয়ালিদ সবাই মিলে তাকে রজম করে দিল, মারা গেল। বলার উদ্দেশ্য, মা দুনিয়াতে চলতে গেলে নিজেকে পর্দা করতে হবে, আল্লাহ ভীতু হতে হবে, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। যার ভিতরে পর্দা থাকবে না সে কখনো আল্লাহ ভীতু হতে পারবে না। মা বোন একটা হাদিস শোনাচ্ছে, শুনুন। আর একটা হাদিস মধ্যে ওখানে দিই, আল্লাহর নবী সবাই জানেন মেরাজের ঘটনাতে আল্লাহর নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানে নিয়ে গিয়েছিল, কি যায়নি? কথা বলেন। জি জি জি, কথা বলেন। যাচ্ছি। মা বোন কথা বলেন। হ্যাঁ, নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর আল্লাহ নবী জান্নাত দেখলেন। ওরে সুবহানাল্লাহ! আল্লাহ নবী জান্নাত দেখে আল্লাহ নবী দিল বড় হয়ে গেল, উম্মত উম্মতিরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ! যখন জাহান্নামের ভিতরে গিয়েছে, পুরুষ কম পুরুষ কম, মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। কেন জ্বলছে শুনেন, হাদিসটা শুনেন। وعن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فيجعشر أهالي النساء يكفرون كيلا أيكفرون بالله قال يكفرون العاشرة ويكفرون الإحسان। হযরত ইবনে আব্বাস বন্ধু হাদিসের নবী, আল্লাহর নবী বলছেন, আমি যখন মেরাজের ঘটনায় জাহান্নামের ভিতরে দেখলাম পুরুষ কম মহিলারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলছে। জিবরাইল বলো, ও আল্লাহর ফেরেশতারা তোমরা বলো, মহিলারা কি এমন অন্যায় করেছে? কেন জাহান্নামে এত এদেরকে কষ্ট দেওয়া হচ্ছে? কেন এদেরকে এত কষ্ট দেওয়া হচ্ছে? খবর আছে হে আল্লাহ, এরা আল্লাহর সঙ্গে কুফর করেছে, স্বামীর কথাকে মানেনি, এড়িয়ে চলেছে, ধাক্কা দিয়ে চলেছে। নবীজি ওই জন্য জাহান্নামে এসেছে। একজন কত গরিব মানুষ, স্বামী ভ্যান চালায়, রিকশা চালায়, কত কষ্ট করে 500 টাকা দামের শাড়ি কিনে বিবিকে দিয়েছে, পরিধান করবে, আমার মন ভরে যাবে রে। এমন সময় বিবি বলছে, এর বাড়িতে আমি শাড়ি দেখে কোনোদিন শান্তি পেলাম না, মা আমার বোন আমার বেটির আল্লাহ নারাজ হয়ে যাবে। আর স্বামী যদি ল্যাংড়া হয়, স্বামী কানা হলে স্বামী খবরদার স্বামীকে স্বামী বলে মানবে, এড়িয়ে চলবে না। ওই মহিলাটির জাহান্নামের ভিতরে হাত পাকে উপর দিকে বাঁধানো আছে, মহিলা কামা কামা করছে রে, নিজের কষ্ট নিজেকে আর বরদাস্ত করতে পারে না। পুরুষ মহিলা যখন জাহান্নামের ভিতরে যাবে, যেরকম কোরবানিতে খাসি খারানা করে, যখন চামড়াগুলোকে খাসি জবাই করার পর খালিয়ে না হয়, মহিলা হোক কিংবা পুরুষ হোক, প্রতি মিনিটে আপনার চামড়াকে খাসি খারানা করে খালিয়ে না হবে, সেদিন আপনার মত হবে না। অতএব মা আমার বোনের আব্বা জানেরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, বিশ্ব নবী বলেছেন, উম্মত উম্মতিরা রে, হে আমার বান্দা বান্দিরা তোমরা শুনো, আল্লাহ যেগুলো মাল দৌলত দিয়েছে রে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে, এটাই আখিরাতে জমা হবে। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে জান্নাতকে নেওয়ার জন্য জান দিয়েছে। আল্লাহর কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনিরে, যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে, যখন মালের প্রয়োজন মাল দিতে হবে। রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে, আজকে পালাস মানে মাদ্রাসা মা বোন, তোমাদেরকে জান দিতে হবে না, মাল দিয়ে মাদ্রাসাকে সাহায্য করতে হবে। কত জনের বাবা মারা গেছে, কত জনের মা মারা গেছে, কত জনের স্বামী মারা গেছে, আশা তাকিয়ে আছে রে, আমার বিবি দান করবে, আমার মা দান করবে, আমার স্বামী দান করবে। মানুষ যখন মারা যাবে রে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। মা আমার বোন আমার বেটি রে, আজকে আমার কোন একজন আব্বা জানে একটা 5,000 টাকা, 2,000, 1,000 কলম 5 জন হবে, আমার মা বোনকে দেখতে চাই। মা বোন স্বামী মারা গেছে, আপনাদেরকে স্বামী আর খুঁজে পাওয়া যাবে না, স্বামী আর পাবেন না। ওই স্বামীর জন্য কোন আমার মা আছে একটা কলম
কলম 1000 2000 করে আমার কাছে আসবে। কে আছে রে হাতের পায়াল পরা খুলে আজকে মাদ্রাসা দান করবে? মাওলানা এগুলো দান যে আমরা সোনা চাঁদি মাদ্রাসায় দান করব, মরার পরে আমি পেয়ে যাব। আল্লাহ বলছে বান্দারা তোরা শোন, এটা আমার বান্দা নেওয়ার জন্য বলে না, আখেরাতে তোদেরকে সিসিটিভি ক্যামেরার মতো দেখাবো। মাওলানা মানির হাতে যে টাকা পয়সা সোনা চাঁদি দিয়েছিস রে তোরা দেখ দেখ, এটাই তোদের কিয়ামতের দিন তোদের কাজে আসবে। কত টাকা হাটে খাচ্ছেন, বাজারে খাচ্ছেন, মার্কেটে খাচ্ছেন, সেগুলো আপনার কিয়ামতের দিন কাজে আসবে না। এই যে পালাস বানায় মাদ্রাসা, কত ইয়াতিম গরিব বাচ্চা পড়াশোনা করে, ওদের জন্য যারা দান করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে সিসিটিভি ক্যামেরা মতো দেখাবে। আসেন আমার একজন আব্বা আছেন, একটা কলম 5000 টাকা, একটা কলম 5000, 5টা কলম 2000, 1000 কলম 10টা। মা বোন আসেন 1000 কলম 5টা, আর 10টা করানোর জন্য মহিলার জন্য 200 করে আসবেন, আপনাদের জন্য 10টা 200 করে। আল্লাহর রাস্তায় এই কোরআনের জন্য, এটাই কোরআন মাদ্রাসায় পড়াশোনা হয়, আলিম ওলামা তাদেরকে টিচিং দেয়, তালিম দেয়। ভাই আব্বাজান আসেন 200 করে। আপনার 10 জন যারা নিম্নত গরিবের মানুষ আছেন, মা বোন আপনারা আসেন, একটা আংটি দেখতে চাই, একটা পোলা দেখতে চাই, একটা হার দেখতে চাই। আল্লাহর ওয়াস্তে আমি যত প্রোগ্রামে গিয়েছি দেখবেন ফেসবুকে তো আমি পেয়েছি, আজকে এটা আশা রাখছি আমার মা বোন বেটিদেরকে দেখবো। ইমানের স্পিরিট, রাসূলের জামানায় সাহাবীরা তারা জান দিয়েছে, মা বোন জান লাগবে না, আজকে মাল দিয়ে আপনাদেরকে সাহায্য করতে হবে। কমিটির লোক চাদর দেন ইনশাআল্লাহ, পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে ইনশাআল্লাহ পাবো। মা বোন হাতে হাতে দিয়ে পাঠান, অন্তত একটা আংটি হলে আজকে আমার হাতে দিবেন, দোয়া নেবেন। মাওলানা আমার বাবা মারা গেছে, আমার দাদু দাদি মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহর ওয়াস্তে আসেন, এখনো বয়ান করবো, গাজাল বলবো, অনেক কিছু বলবো। আল্লাহর ওয়াস্তে একটা কলম 5000, 2000 কলম 5 জন, 1000 কলম 10 জন, 200 100 করে আমার হাতে দিন ইনশাআল্লাহ। অনেক খরচ আছে মাদ্রাসায়, আপনারা জানেন কে চালাবে এই মাদ্রাসা? আমাকে আপনাকে চালাতে হবে, হিন্দু আসবে না।